ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে 3 ম্যাচের সিরিজ খেলতে পিসিবিকে প্রস্তাব বিসিবির। ম্যাচ হতে পারে এক মাঠে, নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী ভেন্যুতে না খেলার পরামর্শ। এ মাসেই ঢাকায় আসছে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ। দ্রুতই মাঠে খেলা ফেরাতে চায় বাফুফে। পানি নিষ্কাশনের জন্য করা হচ্ছে 38টি ড্রেনেজ লাইন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। বোলার আর ফিল্ডারদের দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ তারা। প্রত্যাশা করছেন শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে লিটনের দল। বাংলাদেশ অনেক ভালো খেলছে, কিন্তু বাংলাদেশে এটা ছিল ব্যাড লাক, সেই কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারে নাই। লাস্ট ওভারে নো বল দিতেছে, ওয়াইড দিতেছে, ফিল্ডিং মিস হইতেছে। আসলে ম্যাচ এটা পুরো ম্যাচ আমাদের হাতে ছিল। ক্যাপ্টেন্সির পুরো দায়িত্ব ভুল ছিল, কারণ এখানে ক্যাপ্টেন্সি আমি ফলো করছিলাম, লিটন যা বলতেছে ওরা শুনতেছে না, আবার শান্ত ডিরেকশন দিচ্ছে, আবার জাকারি আলী অনেক ডিরেকশন দিচ্ছে, কাউকে এখানে উঠাচ্ছে কাউকে নামাচ্ছে। প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারতো তাহলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকতো। আমাদের ব্যাড লাক, আমরা আজকে জিতার ম্যাচটা আমরা হেরে গেছি। যেভাবে ব্যাটসম্যানরা ফর্মে ছিল, আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল, বিশেষ করে বোলার লাস্ট 2 ওভারটা, যেটা বিশেষ করে আমি দায়ী করব যে নো বল, হোয়াইট বল, এটা কিন্তু খুব যেখানে ম্যাচকে ব্যাক করা যেত ঠিক সেই টাইমে আমাদের ফিল্ডাররা খুব বাজে একটা অবস্থা করছে। ক্রিকেটারদের চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিবর্তিত সূচিতে 3 ম্যাচের টি20 খেলতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে 5 ম্যাচের সিরিজ হলেও শিডিউলে আসতে পারে পরিবর্তন, যেখানে খেলা হতে পারে এক ভেন্যুতে। এমন অভিজ্ঞতা টাইগারদের জন্য নতুন। বিশ্ব ক্রিকেটেও যা দেখা যায় কদাচিৎই। কোন সিরিজ চলাকালীন বাড়ছে সেই সিরিজের ম্যাচের সংখ্যা। কথা ছিল পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের আগে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি20 খেলবে টাইগাররা। তবে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ওলট পালট সব সূচি। তাতে পিএসএল পেছায় 25 মে পর্যন্ত, পেছায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সূচিও। পূর্বে শিডিউলে 21 মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে বিসিবিকে দেয়া পিসিবির নতুন প্রস্তাবিত সূচিতে 27 মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তবে এক সপ্তাহ আগে পাকিস্তান যেতে অনীহা ক্রিকেটারদের। তাই তো কথা চলছিল আমিরাতের বিপক্ষে একটা টি20 ম্যাচ বাড়ানোর ব্যাপারে। শেষ পর্যন্ত আমিরাতের বোর্ড রাজি হওয়ায় 2 ম্যাচের সিরিজ এখন হবে 3 ম্যাচের। প্রথম 2 টি20-র মতো সিরিজের শেষ ম্যাচটাও হবে শারজাতে। সময় বাংলাদেশ সময় রাত 9টা, আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করেছে আমিরাত বোর্ড। এদিকে পাকিস্তানে ক্রিকেটাররা যাবেন কিনা তা জানতে অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আর বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুবাইয়ে বিশেষ সভায় বসেছিলেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে। সূত্রের খবর, সেখানে একজন ছাড়া নাকি কেউই পাকিস্তান যেতে আপত্তি জানায়নি। তবে তাদের একটা শর্ত আছে। 7 মে ঈদুল আজহা, ক্রিকেটাররা চাইছেন তার আগে দেশে ফিরতে। পাকিস্তানের দেয়া সংশোধিত সূচিতে 5 মে শেষ হওয়ার কথা ছিল সিরিজ, কিন্তু 6 মে ইসলামাবাদ টু ঢাকার কোনো ফ্লাইট নেই। তাই তো বোর্ডের কাছে তাদের দাবি বিশেষ বিমান অথবা 5 ম্যাচের সিরিজ হলে শিডিউলে পরিবর্তন। বিসিবিও নাকি আমলে নিয়েছে ক্রিকেটারদের চাওয়া। তাই তো পিসিবিকে তারা প্রস্তাব দিয়েছে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের সিরিজ খেলার। গুঞ্জন আছে এক ভেন্যুতেই হতে পারে ম্যাচগুলো। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেনি বিসিবির কোনো পরিচালক। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে যেতে অনুমতি দিলেও নিরাপত্তার স্বার্থে দেশটির সীমান্তবর্তী ভেন্যুতে না খেলতে পরামর্শ দেওয়া হয়েছে, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে গেট মানি ইস্যুতে চিঠির জবাব না দেয়ায় বিসিবির প্রতি ক্ষুব্ধ মন্ত্রণালয়। এছাড়া 1 সপ্তাহের মধ্যে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ঘোষণা হবে বলে জানান যুব ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তানে টি20 সিরিজ খেলতে যাওয়ার আগে শতবার ভাবতে হচ্ছে বাংলাদেশকে। বোর্ড ও ক্রিকেট দলকে সফরের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে সরকার। সে হিসেবে সিরিজ নিয়ে পিসিবির সঙ্গে কথা বলছে বিসিবি। তবে এবার নতুন কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিরাপত্তার স্বার্থে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে, এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে। বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম
যাতে অ্যাভয়েড করা যায়। সমস্যা হচ্ছে টি-20 সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ফয়সালাবাদ ও লাহোরে। ফয়সালাবাদ থেকে বর্ডার বেশ দূরে হলেও লাহোর থেকে ওয়াগা বর্ডার আধা ঘন্টার পথ। সরকারের নির্দেশনা মোতাবেক এখন পিসিবিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে অন্য কোথাও খেলা আয়োজনে অনুরোধ করতে হবে বিসিবিকে। এমনিতেই বিসিবির বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিপিএল সহ বিভিন্ন ইভেন্টের টিকিট বিক্রি বাবদ মোটা অঙ্কের অর্থ আয় হলেও স্টেডিয়ামগুলোর অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদকে কখনোই রেভিনিউ শেয়ার করেনি ক্রিকেট বোর্ড। এ বিষয়ে ফারুক আহমেদের বোর্ডকে চিঠি দিলেও উত্তর পায়নি এনএসসি। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা। দেশের সবচেয়ে ধনী স্পোর্ট বোর্ডকে সামলাতে বেগই পেতে হচ্ছে মন্ত্রণালয়কে। সংগঠকদের বাধার মুখে ক্লাবের কাউন্সিলরশিপ কমিয়ে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়াও আছে থমকে। কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকারভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব। এদিকে ক্রিকেট ও ফুটবল বাদে 53টি ফেডারেশন পুনর্গঠনে কাজ করেছে সার্চ কমিটি। তবে এখনো 24 ফেডারেশনের কমিটি ঘোষণা করেনি এনএসসি। ওই সার্চ কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে 10 মে। ক্রীড়াঙ্গন সংস্কারের পরবর্তী প্রক্রিয়া কি হবে তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো কমিটি প্রকাশ করে দিব। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ফুটবলের জন্য আরও কয়েকটি ভেন্যু রেডি করার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারের প্রথমবারের মতো ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। পিএসএলে সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন তিনি। আইসিসি এপ্রিল মাস সেরা ক্রিকেটারকে 25 মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। পিএসএলে অংশ নিতে দেশ ছাড়ার আগে সোমবার বিসিবিতে অনুশীলনও করেছে এই অলরাউন্ডার। মিরপুরে দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার, তবুও থামার জোনেই মুখে চওড়া হাসি। এ দিনটা নিশ্চিতরূপে মিরাজের জন্য স্পেশাল। গায়ে সবশেষ বিপিএল এর সেরা ক্রিকেটারের তকমা। নির্বাচিত হয়েছেন আইসিসির এপ্রিলের মাস সেরা ক্রিকেটারও। তবুও কোনো এক অদ্ভুত কারণে মিরাজকে রাখা হয়নি আমিরাত আর পাকিস্তান সফরের দলে। তাই তো মুশফিক, মুমিনুল, তাইজুলের সঙ্গে এমন অনুশীলন দেখে প্রথম দর্শনে মনে হতেই পারে হয়তো শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি। কিন্তু তখনই সুখবরটা আসলো পাকিস্তান থেকে। 9 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম মিরাজ ডাক পেলেন ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে, পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে, যেখানে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সোমবার বেলা 12টা নাগাদ বিসিবিতে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেন এই টাইগার অলরাউন্ডার। 1 ঘন্টার মধ্যে পেয়ে যান এনওসিও। বোর্ড 25 মে অর্থাৎ টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত মিরাজকে অনাপত্তিপত্র দিয়েছে। মিরাজকে নিয়ে চলতি পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো 5। যদিও লিটনের ইনজুরি আর প্রথম দফায় ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার কারণে স্থগিত টুর্নামেন্ট রেখে দেশে ফিরে আসায় রিশাদ আর নাহিদ জাতীয় দলের ডিউটির কারণে আর টুর্নামেন্টে যোগ দেননি। পাকিস্তান সুপার লিগে অংশ নিতে আজ সন্ধ্যায় দেশ ছাড়বেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সিরিজ আর 2026 বিশ্বকাপ বিবেচনায় এই টুর্নামেন্ট আলাদা গুরুত্ব পাবে টাইগার অলরাউন্ডারের কাছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট পেতে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল টেলিকম প্রতিষ্ঠান রবি। বিশেষ এক ক্যাম্পেইনের মাধ্যমে রবি গ্রাহকদের দেয়া হবে এই টিকিট। এ নিয়ে বাফুফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও করেছে তারা। এদিকে অফিসিয়াল ফুটবল স্পন্সর হিসেবে জাপানের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলটেনের সঙ্গে চুক্তি করল বাফুফে। আগামী 3 বছরের চুক্তিতে মোট 12,000 ফুটবল পাবে ফুটবল ফেডারেশন। হামজা, সমিত, ফাহমেদুলদের আগমনে দিন দিন বাড়ছে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু। ক্রীড়াঙ্গনে এখন ফুটবলের জোয়ার। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে কত শত কর্মযজ্ঞ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।
হামজা শমীদদের ম্যাচের টিকিট নিয়েও দর্শকদের মাঝে তুমুল আগ্রহ। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হলো টেলিকম প্রতিষ্ঠান রবি। দেশের ফুটবলের উন্মাদনা গ্রাহকদের কাছে পুরোপুরি ছড়িয়ে দিতে রবি ব্যবহারকারীদের জন্য ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছে তারা। বাফুফের হসপিটালিটি বক্সগুলোতে রবি গ্রাহকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বিশেষ এক ক্যাম্পেইনের মাধ্যমে সোনার হরিণ টিকিট পাবেন রবির গ্রাহকরা। এই ক্যাম্পেইনের বিজয়ীরা পাবেন ম্যাচের এক্সক্লুসিভ টিকিট। শুধু অংশগ্রহণকারীরাই নন, 2টি টিকিট দেয়া হবে বিজয়ী পরিবারের সদস্যদের জন্য। আগামী 25 মে থেকে শুরু হচ্ছে রবি সুপার রবিবার নামের এই ক্যাম্পেইন। গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সেই ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায়। সেই জন্যই আমরা ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলো টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে নেবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা। ফুটবল এখন হচ্ছে অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। সো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। এদিকে এবার ফুটবল স্পন্সর পেল বাফুফে। জাপানিজ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলটেনের সঙ্গে আগামী 3 বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতি বছর প্রতিষ্ঠানটির কাছ থেকে 4000 ফুটবল পাবে বাফুফে, যার মধ্যে 2000 ফুটবল কম মূল্যে কিনবে এবং বাকি 2000 ফুটবল একেবারে বিনামূল্যে দেওয়া হবে ফেডারেশনকে, যাতে ফুটবল ক্রয়ের পেছনের ব্যয় কমবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। লিওনেল মেসি সর্বকালের সেরা জানালো আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন। সেরা 3-এ রোনালদোর না থাকা নিয়ে বিতর্ক। এবারে ঢাকায় আসছে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ, যা স্থাপনের পর দ্রুত স্টেডিয়ামে খেলা ফেরানোর উদ্যোগ নিতে চায় বাফুফে। চট্টগ্রাম পোর্টে ফিফার অর্থায়নে নতুন টার্ফ ইতোমধ্যে শুল্কমুক্ত করেছে ফেডারেশন। নৌ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে দ্রুতই টার্ফ ঢাকায় আনা হবে। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বয়সভিত্তিক এবং নারী ফুটবল সহ বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। তবে নতুন টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরেই স্টেডিয়ামে বন্ধ আছে সব ধরনের খেলা। মাঠ সংকটের কারণে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টগুলো পরিচালনা করতে বেগ পেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। নতুন করে টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরে খেলা বন্ধ আছে কমলাপুর স্টেডিয়ামে। দ্রুত এই সংস্কার কাজ শেষ হলে কিছুটা হলেও মাঠ সংকট কাটিয়ে উঠতে পারবে বাফুফে। প্রায় 6 বছর অতিরিক্ত ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ। এরপর গত বছরে স্টেডিয়ামটির নতুন টার্ফ বসানোর কাজ শুরু করে বাফুফে। প্রায় 6 মাস পেরোলেও এখনও ফিফার অর্থায়নের টার্ফ বুঝে পায়নি ফেডারেশন। নেদারল্যান্ডস থেকে আনা টার্ফ এপ্রিলে চট্টগ্রাম পোর্টে পৌঁছালেও এখনও আসেনি ঢাকায়। কর মওকুফ করায় দ্রুতই টার্ফ বুঝে পাওয়ার আশা ফেডারেশনের। আমাদের মাল পোর্টে আসতে কর যেটা ছিল সেটা আমাদের কর অবকাশ সুবিধা আমরা পাইছি, সেটা আমরা পোর্টে জমা দিতে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে টার্ফ পড়ে থাকায় এর জন্য বাড়তি অর্থ গুনতে হবে বাফুফেকে। তবে এই অর্থ মওকুফের জন্য নৌ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ফেডারেশন। যেহেতু আমরা এই কর অবকাশের জন্য কয়েকদিন ওয়েট করতে হচ্ছে, তারা একটা দাবি করতেছে, সেটাও নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে যে আপনারা চিঠি দিলে মওকুফ করে দেবেন। আমরা চিঠি দিয়ে দিচ্ছি, এখন সেটা হয়তো এই সপ্তাহে ক্লিয়ারেন্স হয়ে যাবে। ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা মাল নিয়ে আসবো। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ নিয়েছিল নানা অভিযোগ। তবে স্বস্তির খবর, টানা বৃষ্টিতেও এখন আর মাঠে থেমে থাকবে না খেলা। নতুন করে পানি নিষ্কাশনের জন্য পুরো মাঠে মোট 38টি ড্রেনেজ লাইন করা হচ্ছে। এতে খুব দ্রুতই জমে থাকা পানি চলে যাবে মাঠের বাইরে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তালিকার 2 নম্বরে পেলে, 3-এ মারাদোনা। এমনই এক তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স IFFHS। 5 বারের ব্যালন জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে 4 নম্বরে রাখায় বিতর্কও কম হচ্ছে না এই তালিকা নিয়ে। মেসি না রোনালদো, ফুটবল প্রেমীদের এই তর্ক বহু পুরনো। লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পরেও যে প্রশ্নের সমাধান হয়নি। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাকে এই নিয়ে নানান সময়ে নানান তালিকা তৈরি হয়েছে। কখনো ব্যক্তিগত পারফরমেন্স, কখনো মানদণ্ড হিসেবে দলগত অর্জন। তবে কোনো তালিকাই কখনোই হয়নি পুরোপুরি বিতর্কমুক্ত।
এবার আরও একটা তালিকা তৈরি করলো ফুটবল ইতিহাস আর পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান IFFHS। জার্মান এই প্রতিষ্ঠানের তালিকা নিয়েও বিতর্ক কম হচ্ছে না। এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি, বিশ্বকাপ সহ যার ঝুলিতে 46 ট্রফি। তালিকার 2-এ আছেন সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে, 3-এ দিয়াগো ম্যারাডোনা, ক্লাবের অজস্র অর্জনের পাশাপাশি যার অর্জন একটি বিশ্বকাপ ট্রফি। এরপর 4-এ ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে অন্তত সেরা 3-এ না রাখাটাই এই তালিকাকে করেছে প্রশ্নবিদ্ধ। 5 বারের ব্যালন জয়ী, জিতেছেন দেশের প্রথম ইউরোটাও, আছে নেশনস লিগের শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ফুটবলার, গোল অ্যাসিস্টের সব রেকর্ডই যার দখলে। এরপর ব্যক্তিগত অর্জনের হিসেবেও রোনালদো কম যান না, আন্তর্জাতিকে সর্বোচ্চ গোল, সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড। এত কিছুর পরেও রোনালদোর 4-এ থাকা তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ওই বিতর্ক একপাশে রাখলে মেসির জন্য এমন স্বীকৃতি গর্বের। ইন্টার মায়ামি তারকা এমন খবর পেলেন যখন আলোচনা চলছে 26 বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আরও একটা বিশ্বকাপ খেললে হয়তো রেকর্ডের মাইল ফলকটা আরও উঁচুতে নিয়ে যাবেন LM10। 10 জনের তালিকায় আরও আছেন এই অঙ্গনের সব কিংবদন্তিরা। 5-এ ইউহান ক্রুইফ, এরপর একে একে রোনালদো, জিদান, বেকেনবাওয়ারের মতো বড় বড় সব নাম। সাব্বির মিথুন, সময় সংবাদ। মাঠে গড়ানোর আগে 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপের 16 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর হসপিটালিটি টিকিট ছেড়েছে আয়োজকরা। আকাশচুম্বী দাম নিয়ে অনেকেই যার সমালোচনা করছেন। শুধু তাই না, ধারণা করা হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের গড় মূল্য হবে $305, যা কাতার বিশ্বকাপের তুলনায় কয়েক গুণ বেশি। চড়া মূল্য দিয়ে টিকিট কিনে মাঠে আদৌ দর্শকরা আসবেন কিনা এ নিয়ে অনেকেই তুলছেন প্রশ্ন। 2022 কাতার বিশ্বকাপ শুরুর আগে পশ্চিমা গণমাধ্যম চালায় পরিকল্পিত প্রোপাগান্ডা। বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে কাজ করা অভিবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। অনেকেই ডাক দেন বিশ্বকাপ বয়কটের। তবে সব সমালোচনা পাশ কাটিয়ে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ মঞ্চস্থ হয় কাতারে। অনেকেই বলে থাকেন এখন পর্যন্ত আয়োজিত সেরা আসর 2022-এর বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ সফল হওয়ার অন্যতম কারণ ছিল গ্যালারি ভর্তি দর্শক আর একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ। যদিও 2026 বিশ্বকাপে সেটা প্রায় অসম্ভব। বিশ্বকাপ শুরু হতে বাকি 1 বছর, এরই মধ্যে হসপিটালিটি টিকিট ছেড়েছে ফিফা। আর সেই টিকিটের মূল্য দেখে চোখ কপালে ওঠার দশা দর্শকদের। বিশ্বকাপের 16 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর হসপিটালিটির টিকিট ছেড়েছে আয়োজকরা। বিভিন্ন প্যাকেজের আওতায়, যার সর্বনিম্ন মূল্য $3,500 আর সর্বোচ্চ $73,200। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মেক্সিকোর 2 ভেন্যুর প্যাকেজ। মন্টেরে আর গুয়াদালাহারাতে অনুষ্ঠিত হবে 4টি করে ম্যাচ। এই 4 ম্যাচের হসপিটালিটি প্যাকেজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে $3,500। তবে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে এই প্যাকেজের মূল্য আকাশচুম্বী। ফাইনাল সহ 8 ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপে যে ভেন্যু পরিচিতি পাবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে। এই ভেন্যুতে 8 ম্যাচের প্যাকেজের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে $25,800 আর সর্বোচ্চ $73,200। তবে সমালোচনা হচ্ছে মূলত গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট নিয়ে, যা এখনও বাজারে ছাড়েনি ফিফা। ধারণা করা হচ্ছে এবছরের শেষে টিকিট ছাড়বে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে গ্রুপ পর্বের সাধারণ টিকিটের গড় দাম হবে $305। আর এ খবরেই চটেছেন অনেক দর্শক। যেখানে কাতার বিশ্বকাপে মাত্র $11 টিকিট কিনে ম্যাচ দেখতে পেরেছেন দর্শকরা, সেখানে 26 বিশ্বকাপে খরচ করতে হবে কয়েক গুণ অর্থ। বিশ্বকাপের আয়োজক হতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে যখন দরপত্র উপস্থাপন করেছিল, সে সময় বলা হয় শুধু বিশ্বকাপের টিকিট বিক্রি থেকেই $1.8 বিলিয়ন আয় করা সম্ভব। সেখান থেকেই ধারণা করা হয় গ্রুপ পর্বের খেলার টিকিটের গড় মূল্য হবে $305। তবে শেষ পর্যন্ত কত হচ্ছে 2026 বিশ্বকাপের টিকিটের মূল্য তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে 3 ম্যাচের সিরিজ খেলতে পিসিবিকে প্রস্তাব বিসিবির। ম্যাচ হতে পারে এক মাঠেই। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী ভেন্যুতে না খেলার পরামর্শ। এবং এই মাসেই ঢাকায় আসছে কমলাপুর স্টেডিয়ামে নতুন টার্ফ। দ্রুতই মাঠে খেলা ফেরাতে চায় বাফুফে। পানি নিষ্কাশনের জন্য করা হচ্ছে 38টি ড্রেনেজ লাইন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।